হজরতে খিজির আবে হায়াত পান করেছিলেন, জীবন নামক নদীর পানি পান করেছেন, এই জন্য তিনি মরেন নাই। আল্লাহ চাইলে পানি পান করানো ছাড়া কাউকে বাঁচাইয়া রাখতে পারেন, আর আল্লাহ চাইলে আবে হায়াত পান করার পরেও মওত দিতে পারেন। আমার বন্ধুগণ, কেউ বলেন খিজির আবে হায়াত পান করার কারণে মরেন নাই। এই আবে হায়াত কোথায় পাওয়া যায়? খিজির বা কে, সন্ধান কোথায় মিলে? কোরআন শরীফে জুলকারনাইনের সম্পর্কে অনেক আলোচনা পাওয়া যায়। জুলকারনাইন তো এমন একজন ব্যক্তি যাকে দুনিয়ার জমিনের পূর্ব থেকে পশ্চিম তিনি জয়লাভ করেছেন। জুলকারনাইনের নামটাও পর্যন্ত আমরা চেঞ্জ করে দিয়েছি। জুলকারনাইন বুজুর্গ আলেম ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তিনি জয়লাভ করেছেন। তার হাতে গোটা পৃথিবীতে ইসলামের ঝান্ডা উড্ডীন হয়েছে। যাকে আপনারা চিনেন বাদশাহ সিকান্দার নামে। সিকান্দারের নাম শুনছেন? সিকান্দার যে নাম, এটা জুলকারনাইন নাম পাল্টাইছে। সিকান্দার, যাকে আরেকটা ইংরেজিতে আরেক নামে চিনেন, নাম কি? আলেকজান্ডার দি গ্রেট। এই আলেকজান্ডার দি গ্রেট, যার নাম বাদশাহ সিকান্দার অথবা জুলকারনাইন, তিনি ইয়াজুজ মাজুজ নামে যে জাতি আছে, ইয়াজুজ ও মাজুজ, যেই দুই জাতি, এই দুই জাতিকে প্রাচীর দিয়ে আবদ্ধ করেছিলেন তিনি একবার তৎকালীন বিশ্বের বুজুর্গ আলিমদের কাছ থেকে জানতে পারলেন কুহে কাফ নামক একটা পর্বতের অন্ধকার গুহার মধ্যে আবে হায়াত নামক কুয়া আছে। তার ইচ্ছা হলো গোটা দুনিয়া ইসলাম কায়েম করা, দুনিয়ার কাফিরদেরকে সরাইয়া গোটা দুনিয়ায় এক আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাত প্রতিষ্ঠা করা। এই জন্য বেঁচে থাকা লাগবে। বেঁচে থাকবার জন্য তিনি আবে হায়াতের সন্ধানে লেগে গেলেন। তিনি জানতে পেরেছিলেন আবে হায়াত পান করলে কিয়ামত পর্যন্ত জীবন লাভ করা যায়। সেই পানি দুধের মতো সাদা, বরফের মতো ঠান্ডা, মধুর মতো মিষ্টি ও সুস্বাদু, এবং মেশকের চাইতে আরো বেশি সুগন্ধ। কান সুবহানাল্লাহ। ওই বাদশাহ জুলকারনাইনের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তার নাম খিজির। সুবহানাল্লাহ কান। এই জুলকারনাইন বা সিকান্দার অথবা আলেকজান্ডার দি গ্রেট যে নামই বলেন, তার প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার নাম খিজির। এই জন্য নওজওয়ানদেরকে বলবো, যুবকদেরকে বলবো, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, আল্লাহর ওয়াস্তে ইসলামের সঠিক ইতিহাসটা জানো। চক্ষু খুলে যাবে, দেখবা সব দাদায় পড়ে আছো, সব ভুল ইতিহাস তোমাকে আমাকে শেখানো হচ্ছে। এজন্য আমার বন্ধুগণ, হযরত খিজিরকে সঙ্গে নিয়ে অভিযান শুরু করলেন। যাত্রার সময় তিনি বুজুর্গগণকে জিজ্ঞাসা করলেন কুহে কাহাফের গভীরতার অন্ধকার কেমন। সবাই বললেন এই গুহায় অনেক বেশি অন্ধকার আছে, আলোর কোনো ব্যবস্থা নাই। যদি এখানে যেতে চান দামি কোনো মণি মাণিক্য কোনো পাথর নিয়ে যাবেন, যেই পাথর ঘর্ষণ করলে লাইট হবে, আলো হবে, নিয়ে যান। একটি চমৎকার পাথর নিয়ে জুলকারনাইন খিজিরের হাতে দিলেন, আর 12 বৎসরের জন্য বের হয়ে পড়লেন। 12 বৎসর পথ অতিক্রম করবার জন্য বের হলেন। সঙ্গে নিলেন কর্মচারী, খাবারের ব্যবস্থা নিয়ে গেলেন, কয়েক হাজার কর্মচারী নিলেন। চলতে 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 একদিন কুহে কাহাফে গিয়ে পৌঁছে গেলেন। এত অন্ধকার ছিল, অন্ধকারের কারণে বাদশাহ জুলকারনাইন সহ তার সঙ্গীর সাথে সবাই রাস্তা হারিয়ে ফেললেন, রাস্তা ভুলে গেলেন। সবাই যখন রাস্তা হারিয়ে ফেলল, একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। 1 বৎসর অনুমানের উপরে পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে তারা আবার গিয়ে নিজের দেশের রাজধানীতে পৌঁছে গেলেন। কিন্তু হযরত খিজিরের মনে পড়ে গেল
ঘুরতে ঘুরতে হঠাৎ মনে করেছেন তার কাছে তো একটা দামি পাথর আছে, এই পাথর তিনি ঘর্ষণ করলেন, আলো বের হয়ে গেল। ওই আলোতে তিনি খুঁজতে লাগলেন, পাথর দিয়ে খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে গুহাটা আলোকিত হয়ে গেল, তিনি খুঁজে পেয়ে গেলেন। আল্লাহর শুকরিয়া আদায় করলেন, অঞ্জলি ভরে আবে হায়াত পান করলেন, ফলে আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন। আমি যা আপনাদেরকে বোঝাতে চাই এটা কোরআনের কথা না, হাদিসের না, ইতিহাসের। সুতরাং আবে হায়াতের পানি পান করার জন্যে, জীবন লাভ করার জন্যে 12 বৎসরের সফর করলেন। কিন্তু আল্লাহ চাইলে আবে হায়াত পুরোটা খালি করে পান করলে আল্লাহ চাইলে মদ দিতে পারে কি পারে না? আমি বুঝাতে চাই পারে কি পারে না? কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, আমি কি তোমাদেরকে এমন কূপের সন্ধান দিব, এমন পানির সন্ধান দিব, যেই পানি পান করলে আবে হায়াত নয়, এমন পানি আমি আল্লাহর কাছে আছে। তোমরা আবে হায়াত খুঁজতেছ, আর আমার কাছে এমন পানি আছে, জীবন নামক নদী আছে। ওই নদীর পানি যদি পান করতে পারো, দুনিয়ায়ও মরবে না, আখেরাতেও মরবে না। আমার বন্ধুগণ, এই জন্যে মনে রাখবেন, আপনাদের কাছে জানতে চাই, শয়তান আসেনি? থাকবেনি? কথা কয় না? আসেনি এখনো শয়তান? থাকবেনি? কতদিন? আবে হায়াতের পানি পান করছে? করে নাই। আবে হায়াত পান করছে? এরপরেও শয়তান আছে। তাহলে আবে হায়াত ছাড়া যে শয়তানকে আল্লাহ বাঁচাই রাখছেন, তোমাকে আমাকে পারবেন না? পারবেন? পারবেন। আমার বন্ধুগণ, হযরতে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসছিলেন, আসেননি এখনো? আছেন না মরে গেছেন? তিনি আসবেন, পৃথিবীতে আবার আসবেন। জানতে চাই আবে হায়াত পান করছেন? করেন নাই। বাঁচিয়ে রেখেছেন কে? আমি বুঝাতে চাই, আল্লাহ চাইলে সব কিছু পারেন। সুতরাং আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে কি এমন পানির সন্ধান দিব, যেই পানি পান করলে তোমরা কোনোদিন মরবে না। আমি কি সন্ধান দিব? আমি কি বলবো? আপনারা কি চান দুনিয়া আখিরাতে বাইচা থাকতে চান? এই কথাই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার আলোচ্য আয়াতে বলেছেন। ওয়ালা তামু, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সুন্দর করে বুঝাইয়া দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন, আবে হায়াতের পানি পান করা লাগবে না। তোমরা যদি দুনিয়ায় বেঁচে থাকতে চাও, ইন্তেকালের পরেও অনন্তকাল বেঁচে থাকতে চাও, কবরে জিন্দা থাকতে চাও, কিয়ামতে জিন্দা থাকতে চাও, এমনকি জান্নাতে সকল জায়গায় জিন্দা থাকতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে জীবন নামক একটা নদীর কথা বলছি। সেটা হচ্ছে বাতিলের মোকাবেলা করে, বেঈমান কাফেরের মোকাবেলা করে, নাস্তিক মুরতাদের মোকাবেলা করে, সমস্ত বদমাইশদের মোকাবেলা করে আমার রাস্তায় তুমি জীবন দিয়ে শহীদ হয়ে আসো, তুমি রক্ত দিয়ে আসো, তুমি মরবা না, তোমাকে বাঁচাইয়া দেব আমি আল্লাহ। আল্লাহ কয় তুমি শহীদ হও। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তুমি শহীদ হয়ে আসো, বাল আহইয়া, তুমি মরবে না, তোমাকে আমি জিন্দা রাখবো। সুতরাং আল্লাহ বাঁচাতে চান, তার রাস্তায় শহীদ করে। সুতরাং আমরা ইসলামের ব্যাপারে, কোরআন সুন্নাহর ব্যাপারে কারো সাথে কোনো আপোষ করতে রাজি না, ঠিক কিনা বলেন? এতে যদি আমাদের বুককে ঝাঁঝরা করে দেওয়া হয়, শহীদ করা হয়, আক্রান্ত করা হয়, সব কিছুকে সইতে রাজি, কিন্তু ইসলামের বিরুদ্ধাচরণ যারা করে তাদের সাথে কোনো বন্ধুত্ব নয়। তাহলে এতক্ষণে যা বুঝালাম, আল্লাহ বুঝাতে চাইছেন, বেঁচে থাকতে যদি চাও, আমি আল্লাহর সন্তুষ্টি নিয়ে দুনিয়ায় এবং আখেরাতে, তুমিও জান্নাতে যেতে চাও, মনে রাখবেন জান্নাতে যেতে হলে আর আল্লাহর কাছ থেকে জান্নাতে রিজিক পেতে হলে, যারা শহীদ হয়ে যায়, তারা মরে না, তাদেরকে কবরে রাখলে তাদের রূহটা আল্লাহ জান্নাতুল ফিরদাউসে বাগানে গাছের ডালে ডালে পাখির মতো উড়াইয়া দেয়। তারা উড়ে বেড়ায়, তারা মরে না। আমার বন্ধুগণ মনে রাখবেন, এই জন্যে আমরা
হযরতে জাফর শহীদ হয়ে গেলেন। একজন সাহাবী স্বপ্নে দেখলেন, যেদিন শহীদ হয়েছে ওই দিন স্বপ্নে দেখেন জাফর জান্নাতের মধ্যে পাখির মতো উড়ে বেড়ায়। জিজ্ঞাসা করেন, কি রে জাফর, আল্লাহ তোরে জিগায় নাই কিছু? জাফর বললেন, আল্লাহ তো জিজ্ঞাসা করছে, জাফর তুমি তোমার শাহাদতে আমি আল্লাহ খুশি, তুমি আমার কাছে কি চাইবা? আমি আল্লাহকে বলেছি, আল্লাহ তোমার কাছে আর কিচ্ছু চাই না, আমি তোমার কাছে চাই তুমি আবার আমাকে পৃথিবীতে পাঠাও, আবার তোমার দেওয়া জীবনটা কাফেরদের মোকাবেলা করে শহীদ হয়ে আসি, আবার দেও, আবার শহীদ হব। 1000 বার যদি জীবন দেও, 1000 বার শহীদ হতে চাও। এই জন্য মনে রাখবেন, ইসলামের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস চলবে কারো মিথ্যা কথায় প্ররোচনায় পড়বেন না, ভুল পথে যাবেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই পড়েন আমিন, আওয়াজ করে পড়েন আমিন। 10টার উপরে পানিটা দাও, আছে? কষ্ট হচ্ছে না তো? ছোট্ট একটা আমল বলেই আলোচনা শেষ করব। আমল মনোযোগ দিয়ে শুনবেন। কারা কারা আল্লাহর ওলি হতে চান? একটু হাত উঠান দেখি। ওলি, বাবা সবাই দেখতেছি, মাশাআল্লাহ, হাত নামান। সবই তো ওলি দেখতেছি। ছোট্ট একটা আমল বলবো, এ আমল যদি করেন, ঠিক মতো যদি করতে পারেন, জীবনে আল্লাহর কাছে হাত উঠাইয়া যা চাইবেন, যা মন চাইবেন, হাত নামাইবার আগে আল্লাহ দিয়ে দিবে। বাংলা কথা না, সহি হাদিস, একবার নির্ভেজাল সহি। যা মন চাইবেন তো পাইবেন। এই পৃথিবীতে একজন বুজুর্গ আলেম ছিলেন, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল, একজনের নাম ইমামে মালিক। নাম শুনেছেন? কারা কারা শুনেছেন? সবাই শুনছেন। একজন ইমামে আহমদ ইবনে হাম্বল, একজন ইমামে মালিক। তাদের জিন্দেগিতে একটা বিশাল ঘটনা আছে। আমি চাচ্ছি না শুধু আজকের এই কথাটা বলে আপনাদেরকে সময় নষ্ট করার, রাত্রে অনেক হয়ে গেছে। হ্যাঁ, কি কয়? এত রাত্রে বলবো? 12টা? তাহলে তার নামাজ আজ হবে না। সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, একজন বুজুর্গ আল্লাহর ওলির নাম ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই। 4 ইমামের একজন ইমাম,
বহুত বড় আলেম, বিশ্ববিখ্যাত বুজুর্গ আলেম, যাকে জেলের ভিতরে নিয়া খালকে কোরআনের মাসআলায় সরকার পিটাইতে পিটাইতে শরীর থেকে চামড়া উঠাইয়া দিত। সপ্তাহে একদিন জেল থেকে বের করে আনতো, আইনা সরকার পিটাইতো, তখন তার মাকেও নিয়ে যাইত, মাকে সামনে দাঁড় করাই রাখতো, আর আঘাত করতো, আর বলতো যেন মায়ের মনে যদি দরদ লাগে যেন সরকার বলতে চায়, যেন মা বলেন বাবা তুই এই মাসলার বিরুদ্ধে চলে যা, পক্ষপাত দে। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলকে যখন আঘাত করা হয়, শরীরের চামড়া ছুটে গিয়া গুস্ত টুকরা আঘাতের লগে বের হয়ে যায়, আঘাতের সাথে সাথে উঠে যায়। তখন মা বলেন বাবা তোমাকে আমার গর্বে রেখেছি, তোমাকে আঘাত করেছে, তোমার শরীর থেকে চামড়া উঠে গুস্ত উঠে যায়, যা সত্য বলেছ তা বলে যাও, যদি হাড্ডিও ভেঙে যায় সত্য থেকে পিছপা হয়ে যায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন মা তোমার এক একটা কথার স্পিরিটে তো বেশি, আমাকে হাজারবার আঘাত করে আমি অসহ্য যন্ত্রণায় অজ্ঞান হয়ে পড়ে যাই, কিন্তু স্বপ্নে আমি তোমার চেহারা দেখি, মা তো আছে, আমার কষ্ট আর হয় না। তার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল তো এত বড় আলেম, রাত্র একটা মাত্র আয়াত থেকে, একটা আয়াত থেকে 40টা মাসআলা বের করতে পারতেন। এত বড় আলেম। কথায় কথা চলে আসছে, বলি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ইমামে শাফিঈর ছাত্র ছিলেন। ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাই একদিন দাওয়াত করলেন, ছাত্র তো বড় আলেম, বড় না, বিশ্ববিখ্যাত একজন ইমাম, আসো। ইমামে শাফিঈ নিজের মেয়েকে বলছেন মা এমন একজনকে আজকে দাওয়াত দিচ্ছি, আমার ছাত্র, আমার চাইতেও বড়, খায় না, কম খায়, খাবার তো খায় না, একবার অল্প খায়, কোনোভাবে জীবন বাঁচানো যায় এই পরিমাণ খায়, আর সারা রাত তাহাজ্জুদের সালাত পড়ে। মেয়ে বলছে বাবা তোমার চাইতেও বড়? যে অবশ্যই বড়, আমার ছাত্রটা আমার চাইতে বড় আলিম, দেন দাওয়াত দেন। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে দাওয়াত করা হলো। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে চলে আসলেন। ইমামে শাফিঈর বাড়িতে আসার পরে খুশ গল্প হলো, রাত্রবেলা খাবার দেওয়া হলো। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির সামনে ইমামে শাফিঈ যে খাবার রাখলেন, ইমামে আহমদ ইবনে হাম্বল খাওয়া শুরু করলেন। খাবার খেতে 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 খাবার শেষ, বললেন হুজুর আর কি খাবার আছে? আবার এনে দিলেন, ওটাও খাইয়া শেষ, বললেন আর কি আছে? আবার এনে দিলেন। ইমামে শাফিঈ চিন্তা করেন আমার এই ছাত্র তো সারা জিন্দেগি কম খাইতো, আজকে এমন বেশি খায়, মেয়েকে কি বললাম আর এখন কি হবে? মেয়ে বলছে আব্বাজান আপনি বললেন আপনার ছাত্র কম খায়, এখন ঘরে তো আর খাবারই নাই, 10 জনের খাবার রান্না করলাম, একা আপনার ছাত্র খাইলো, তা যদি কম খাওয়া হয় তাহলে বেশি খাইলে তো গ্রামের খাবার খাইব। ইমামে শাফিঈ বলেন আমিও তো আশ্চর্য, আমার ছাত্র তো এভাবে খায় না। সব খাবার দেওয়া হলো, খাবার শেষ। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন উস্তাদ ঘরে কি আর কোনো খাবার আছে? ইমামে শাফিঈ বিনয়ের সঙ্গে বললেন বাবা ঘরে তো আর খাবার নাই, আমাদের যা খাবার ছিল তাও তোমাকে দিয়েছি, তাও খাইছো, ঘরে কোনো খাবারই নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল আলহামদুলিল্লাহ বললেন, দরজা আটকায় দিবেন।
ইমামে শাফিঈ ও রাত্রবেলা ওযু করার পানি এনে দিলেন, বললেন বাবা তুমি পানি দিলাম, ওযু করে তাহাজ্জুদ পড়বা কো ইনশাআল্লাহ। মেয়েটা বাবাকে বর্তসনা করছে আর বলছে বাবা আপনি বলছিলেন আপনার ছাত্র বড় ভালো বুজুর্গ, এত বেশি খায়া বুজুর্গ আমার জিন্দেগিতে দেখি নাই। এত খাবার খায় না কোনো বুজুর্গের কাজ হলো। আশ্চর্য হয়ে গেল, মেয়ে এত বেশি খাবার কি মানুষ খায়? রাত্রে এভাবে চলে গিয়েছে। সকালবেলা ফজরের সালাতের জন্য যখন বের হয়ে গেলেন ইমামে আহমদ ইবনে হাম্বল, মেয়েটা রুমের ভিতরে ঢুকে ঢুকে অজুর পানি যেখানে ছিল পানি ওখানে আছে, অজুও করে নাই। রাগে সকালবেলা বাবার কাছে বলছে আব্বা জান এমন পীরের দরকার নাই, এত বড় বুজুর্গের দরকার নাই, এত খাবার খাইছে ওর কি প্রস্রাবের দরকার হয় নাই? ও কি ওয়াশরুমে যায় নাই, টয়লেটে যায় নাই, ওযুও করে নাই, পানি এক ফোঁটা খরচ করে নাই, যেভাবে যা আছে তাই আছে। কেমন বুজুর্গ তো কিছুই বুঝলাম না। ইমামে শাফিঈ আশ্চর্য হয়ে গেলেন, কথা তো ঠিকই, আমিও তো তাই বুঝতেছি, কি করা যায়? সকালবেলা ছাত্রের সামনে দাঁড়িয়ে বললেন বাবা বলো তো তোমার গোটা জিন্দগির সঙ্গে আজকে রাত্রের কাজ কারবারের কোনো মিল নাই, বলো তুমি আজকে এমন কাজগুলা কেন করলে? ইমাম আহমদ ইবনে হাম্বল জবাব দিলেন উস্তাদ আজকে এই মুহূর্তে আমি কেন আপনার ঘরের ভিতরে এসে এত খাবার খাইলাম? আপনার ঘরের ভিতরে এসে আমি এত খাবার খেয়েছি, খাবার যখন আমার সামনে এসেছে আমি দেখলাম একবারে নির্ভেজাল 100% হালাল, সরিষার দানা পরিমাণ হারামের কোনো জিনিস আপনার ঘরে নাই। জীবনে আর কোনো দিন এত হালাল খাবার পাবো কিনা জানি না, এই জন্যে হালাল খাবার পাওয়ার কারণে আমি যত বেশি খাই তত মনে হয় আমার স্মৃতিশক্তি বেড়ে যায়। আপনার ঘরের মতো হালাল খাবার আমি জিন্দগিতে দেখি নাই, অনিচ্ছা সত্ত্বে আমি খাবারগুলা খেয়েছি। বাবা বুঝলাম, তাহলে ওযু করো নাই কেন? ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন উস্তাদজি আপনার ঘরের খাবার খাওয়ার কারণে রাত্রবেলা কোরআন খুলে কোরআনের একটা আয়াত খুলে বসেছিলাম তাফসীর করার জন্য, মাসআলা বের করার জন্য। আপনার ঘরের হালাল খাবারের বরকতে গোটা রাত্র বসে ফজরের আজান পর্যন্ত বসে একটা আয়াত গবেষণা করে আজকের রাত্রে আমি 40 থেকে 100টা মাসআলা বের করতে পেরেছি। এতগুলা মাসআলা একটা আয়াত থেকে বের করেছি। কিতাব নিয়ে যে বসেছিলাম কখন ফজরের আজান হয়ে গেছে বলতে পারে না, অজুর প্রয়োজন হয় নাই, প্রস্রাবের প্রয়োজন হয় নাই, এই জন্য অজু করি নাই। ইশার অজু দিয়ে আমি ফজরের সালাত আদায় করেছি। কোন সুবহানাল্লাহ। কত বড় বুজুর্গ চিন্তা করতেছে। এই ইমামে আহমদ ইবনে হাম্বল বিশ্বনবীকে কমপক্ষে 100 বার স্বপ্নে দেখেছেন। আল্লাহু আকবার বলেন। একদিন দ্বীনের দাওয়াতের জন্য ঘর থেকে বের হয়েছেন, ইসলামের দাওয়াতের জন্য ঘর থেকে বের হয়েছেন। দাওয়াত দিতে দিতে এলাকা থেকে অনেক দূরে পৌঁছে গেলেন। নিজের গ্রাম ছেড়ে দিলেন, নিজের জেলা ছেড়ে দিলেন, প্রায় একদিনের রাস্তা সফর করে চলে গেলেন অনেক দূরে। দ্বীনের দাওয়াত দিলেন, সন্ধ্যা হয়ে গেল। চিন্তা করলেন বাড়িতে গিয়ে কি লাভ, আজকে রাত্রে তো বাড়িতে যেতে পারবো না, সফর শুরু করলে যাওয়া যাবে না, সারা রাত্র রাস্তায় কাটানো লাগবে, আর যে ঠান্ডার শীত পড়েছে কেমনে যায়। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা মসজিদে গিয়ে মাগরিবের সালাত আদায় করলেন, আর মনে করলেন যেই মসজিদে ফজরের সালাত আমি আদায় করেছি, মাগরিবের সালাত আমি আদায় করেছি, ওই মসজিদের ভিতরে চিন্তা করে দেখি রাত্র থাকা যায় কিনা। ইমামে আহমদ ইবনে হাম্বল যে এলাকায় গিয়েছেন কেউ তাকে চিনে না, কেউ তাকে চিনে না।
করলেন মাগরিবের সালাত যেহেতু পড়েছি, ফজর এশার সালাত ওখানেই পড়ব, রাত্রবেলা ওখানে ইবাদত করে করে কাটাইয়া দেব। মাগরিবের সালাত পড়ে বসে বসে যখন জিকির করেন, ইশার সালাতের টাইম হয়ে গেল, তিনি ইশার সালাত আদায় করলেন। ইশার সালাত আদায় করে সকল মুসল্লিরা চলে গেল। একজন লোক ইমামে আহমদ ইবনে হাম্বল যান নাই, মসজিদের কর্নারে বসে আছেন। এমন সময় মসজিদের খাদেম, মুয়াজ্জিন অথবা মসজিদ কর্তৃপক্ষ দেখলো একজন লোক যায় না, অপরিচিত মুসাফির। খাদেম অথবা মুয়াজ্জিন এসে বলল, আঙ্কেল আপনি এখানে কি করেন, বের হয়ে যান, দরজা লাগাইয়া দেব। তিনি বললেন, বাবা আমি অনেক দূরে আমার বাড়ি, তুমি আমাকে চিনবা না, আজকে রাত্র মসজিদে আমাকে থাকবার সুযোগ করে দাও, আগামীকাল ফজরের সালাত আমি আদায় করে চলে যাব। মুয়াজ্জিন অথবা খাদিম মানতে নারাজ না, আমাদের এখানে অপরিচিত লোক থাকা যাবে না, আপনি বের হয়ে কোথাও চলে যান। এক পর্যায়ে জোর জবরদস্তি করে মসজিদ থেকে বের করে দিল। বিশ্ববিখ্যাত বরেণ্য বুজুর্গ আলেম, হাম্বলি মযহাব যার নামের উপরে চলে, বের করে দেওয়া হলো। তিনি কোনো রাগ করেন নাই, ভিতরে কষ্ট আনেননি, অনুশোচনা করলেন না, বের হয়ে গেলেন। কোথায় যাবেন? রাত্র ইশার পরে। এখন তো ইশার পরে আমাদের মার্কেটগুলো খোলা, মানুষ আছে। আর আগে মাগরিবের পরেও মানুষকে রাস্তাঘাটে খুঁজে পাওয়া যেত না। ইমামে আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, কোথায় যাবেন, কোথায় গিয়ে রাত্রি যাপন করবেন। এক পর্যায়ে তিনি রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিলেন। হাঁটতে হাঁটতে দীর্ঘ পথ চলবার পরে একটা বাজারে গিয়ে পৌঁছে গেলেন। বাজারে গিয়ে পৌঁছে দেখেন গোটা বাজার বন্ধ, কেউ নাই। বাজারের মধ্যে পিন পতন, নীরবতা, কোনো মানুষ নাই, কিছুই নাই। বাজারের একটা কর্নারে মিটমিট করে একটা চুলা থেকে আগুন জ্বলে, মনে হয় কিছু লোকের না আগুন আছে। ওই দিকে গেলেন, গিয়ে দেখেন একটা দোকান খোলা, ছোট্ট একটা ঝুপড়ির মতো দোকান খোলা। দোকানের ভিতরে একজন যুবক দাঁড়িয়ে আছে, মুখে দাঁড়িয়ে আছে, সুন্দর লেবাস। সে দোকানের ভিতরে রুটি বানাইয়া বিক্রি করে, রুটি বিক্রেতা। দোকানের ভিতরে রুটি বানাইয়া বিক্রি করে। তিনি আস্তে আস্তে তার কাছে পৌঁছে গেলেন, আর গিয়ে ডাক দিয়া বললেন, বাবা গভীর রাত্র হয়েছে, আমি মুসাফির পথিক, আমার বাড়ি এলাকায় নাই। দীর্ঘ পথ চললে, আগামী কালকে পর্যন্ত চললে বাড়িতে যেতে পারবো, তোমার দোকানে কি আজকে রাত্রটা কাটাইয়া দিতে পারি? বাবারে গরিব মানুষ, আমার কাছে ঠান্ডার কোনো কাপড় নাই, তোমার দোকানে তো আগুন আছে, কিছু আগুনের মাধ্যমে আমি চাইলে আমার শরীরটাকে গরম করতে পারি। ইমামে আহমদ ইবনে হাম্বলের মতো মানুষের শরীরে দামি কাপড় নাই। ভাইরে, এত বড় বুজুর্গ, বিশ্ববিখ্যাত আলিম, থাকবার জায়গা নাই, পরনের একটা লেবাস নাই। আর আমরা দুই আয়াত কোরআন পড়ে নিজেকে বড় আলিম দাবি করে, কথা বলেন ঠিক কিনা? নিজেকে সমাজে জাহির করবার চেষ্টা করি। ইমামে আহমদ ইবনে হাম্বল যখন বললেন, যুবক বলছে, হুজুর আপনাকেও আমি চিনলাম না বাবা, আপনি যদি থাকতে চান সুযোগ আছে, আপনি আমার দোকানে থাকেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি রাত্রবেলা এই রুটি বিক্রেতার দোকানের ভিতরে গেলেন। দোকানের ভিতরে গিয়ে দেখেন তিনি আজীব কারবার। ওখানে আশ্চর্য ঘটনা ঘটে গেল। তিনি তাকাইয়া দেখেন রুটি বিক্রেতা যুবক যখন সে খামির তৈরি করে, ময়দা দিয়ে আটা দিয়া যখন খামির বানায়, তখন পড়ে আস্তাগফিরুল্লাহ, খামির বানায় পড়তেছে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি করা
শেষ হয়ে গেলে আওয়াজ করে পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি করে যখন সেই আগুনের মধ্যে দেয়, ডেকচির মধ্যে দেয়, পাতিলে দেয়, যেই জায়গায় তেল রাখা ওই জায়গায় রুটিকে ভাজে, ওই জায়গার রুটি তৈরি শেষ হয়ে গেলে পড়ে আস্তাগফিরুল্লাহ। দীর্ঘক্ষণ হয়ে গেল, যুবক কারো সঙ্গে আর কোনো কথা বলতে চায় না, রুটি তৈরি করছে, আস্তাগফিরুল্লাহ পড়ছে। রুটি তৈরি করে যেই জায়গায় রাখবার কথা রাখে আর পরে আস্তাগফিরুল্লাহ। যখন গভীর রাত্রে কেউ রুটি কিনতে আছে, তার হাতে রুটি উঠাইয়া দেয়া পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি বিক্রি করে হাতে টাকা নিয়ে যখন কেশে রাখে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। আল্লাহর বুজুর্গ আলেম ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা কি এমন হয়েছে বুঝতে পারি নাই, তুমি শুধু 24টা ঘন্টা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ো, এই তাসবিহ পড়ে সময় কাটাইয়া দাও, ব্যাপার কি? আস্তাগফিরুল্লাহর মধ্যে কি আছে? রুটি বিক্রি করতেও পড়ো, বানাতেও পড়ো, টাকাও রাখতে পড়ো। যুবক ডাক দিয়া বলতেছে, আঙ্কেল আপনি বুঝবেন না, আপনাকে আমি চিনি না বাবা, আমি এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ি, আমি যেই রুটিগুলা তৈরি করেছি এই রুটিগুলা তো এক দামে বিক্রি করি, কিন্তু কোন রুটিতে ময়দা আটা বেশি পড়েছে, কোনটায় কম পড়েছে আমি জানি না, কোনটায় কোনটার মধ্যে ময়দার দানা বেশি হলো, কোনটার মধ্যে কম হলো আমি তো বুঝি না, সব তো বিক্রি করি। কোনোটায় হয়তো একটু কম হতে পারে, একটু বেশি হতে পারে, কিন্তু টাকা তো আমি ঠিকই বেশি নেই। কারো রুটি বানাতে গিয়ে আমার হাতে লেগে যেতে পারে, তৈলের মধ্যে দিলে বেশি তৈল লেগে যেতে পারে, কোনোটায় কম যেতে পারে, টাকা তো আমি কম বেশ নেই না। আমি চিন্তা করি মানুষের কাছ থেকে ঠিকই তো টাকা নেই, কিন্তু কম বেশ তো হতে পারে, তা তো আমি জানি না। এই জন্যে আমার 35 বছরের উপরে এখানে বিজনেস, আমি যতদিন থেকে ব্যবসা করে যাই আঙ্কেল, ততদিন থেকে 24টা ঘন্টা এই আস্তাগফিরুল্লাহর জিকির ছাড়া আমার জবানে আর কিছুই নাই। এই লোকটার ইমানদারি দেখে, তাকওয়ার অবস্থা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন, আর ডাক দিয়ে বললেন, যুবক তুমি বলো, এই আস্তাগফিরুল্লাহর জিকির করে তুমি কি কিছু পাইছো নাকি? আস্তাগফিরুল্লাহ বলতে বলতে দুনিয়ায় কিছু পেয়েছো নাকি? যুবক বলতেছে, আঙ্কেল আপনাকে সব কথা বলা যাবে না, আপনাকে আমি চিনি না, আপনি আমাকে চিনেন না। দুনিয়ার জমিনে আস্তাগফিরুল্লাহ আমি পড়ে অনেক কিছু পাইছি। ইমামে আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় গোপন করে বললেন, বাবা জোড়হাত করি, আমিও তো মুরব্বী, কোন দিন মরে যাব জানি না, আমাকে আস্তাগফিরুল্লাহ বলে কি পাইছো বলো, আমিও পড়ব। যুবক এবার দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে বলছে, আঙ্কেল 35 বছরের উপরে আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, এই আস্তাগফিরুল্লাহ জিকিরের বরকতে আমার আল্লাহ আমাকে এত দিয়েছে, আমি যেই সময় আস্তাগফিরুল্লাহ পড়ে হাত উঠাইয়া দেই, 35 বছর হয়েছে, আল্লাহর কাছে আমি যা চাইছি হাত নামাবার আগে আমার আল্লাহ আমাকে তা দান করেছে। আমি আস্তাগফিরুল্লাহর এত বরকত পেয়েছি, আল্লাহর কাছে আমি জীবনে যা চাইলাম তাই তো পাইলাম। এক কথায় আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন, হাত উঠালেই কবুল হয়ে যায়। এই জন্যে আমার খাবারে অনেক বরকত। আমি এখানে রুটি বিক্রি করে আমার পরিবার চালাই, মসজিদ মাদ্রাসায় দিয়ে, এতিমখানায় দেই,
মা বাবার খেদমত করি, গরিবকে খেদমত দেই, গরিবকে দেই, যে যেখানে পারি দেই। এত কিছু দেওয়ার পরে রাত্রবেলা রুটি বিক্রি করি কয় টাকার, কিন্তু এত দেওয়ার পরে আমার ঘরের বরকত শেষ হয় না। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা আর কি বলো? এই গোলাম রুটি বিক্রেতা বলতেছে, আঙ্কেল এই আস্তাগফিরুল্লাহ জিকির করার কারণে 35-40 বছর হয়েছে আজকে পর্যন্ত আমার বডিতে জ্বর সর্দি কাশির মতো কোনো রোগ হয় না, আমি কোনো কষ্ট পাই না, সব সময় আমি বডিতে শক্তি পাই। এবার মুরব্বী ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা এত কিছু আমাকে শোনাইলা, বলো তো তোমার সব দোয়া কি আল্লাহ কবুল করছে? জীবনে যত দোয়া করেছ সব দোয়া কি আল্লাহ কবুল করেছে আমাকে বলো। যুবক দাঁড়িয়ে বলছে, আঙ্কেল হ্যাঁ, আমার জীবনে আল্লাহর কাছে যত দোয়া করেছি কোনো দোয়া তো আল্লাহ আমাকে ফিরাইয়া দেয় নাই, জীবনে যা চাইছি তাই পাইছি, কিন্তু একটা দোয়া কবুল হয় নাই। এই কথা বলে যুবকটা হাউমাউ করে কান্না শুরু করেছে। ওগো আঙ্কেল, আমার জীবনে যত দোয়া করেছি আস্তাগফিরুল্লাহর বরকতে সব পাইছি, কিন্তু একটা দোয়া আজ পর্যন্ত কবুল হয় নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, বলো তো বাবা কি দোয়া করছো কবুল হয় নাই? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল আজকে 35 বছর থেকে দোয়া করে যাই, সব দোয়া কবুল করেছেন। আর বলেছে আল্লাহকে, আয় আল্লাহ তাআলা, দুনিয়ার মানুষ বলে এই পৃথিবীর সব থেকে বড় আলেমের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। সবাই আমাকে বলে, আমি তো লোকটাকে কোনোদিন দেখি নাই, চিনি নাই। পৃথিবী বিশ্ববিখ্যাত আলিম, বাদশাহ যাকে টলাইতে পারে না ইমান থেকে। এত আঘাত করছে, এত পিটাইছে, জবান দিয়ে যা বলেছে তার উপরে অটল আর ইস্তেকামত ছিল। আমার দিলের ভিতরে 35 বছর থেকে তামান্না, আকাঙ্ক্ষা, আমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে জীবনে একটাবার দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। আমি আমার জীবনে একটাবার ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই। এই জন্য আল্লাহর কাছে এত দোয়া করছি, আল্লাহ এই দোয়াটা কবুল করে নাই, সব দোয়া কবুল করছে, ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখি নাই। এই জন্যে মনে বড় আফসোস থেকে গেল, কোন দিন মরে যাব। আল্লাহ সব কিছুর সুযোগ দিল, কেন আমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখি না? আঙ্কেল আপনি জানেন না, আপনি আসার কিছুক্ষণ আগে আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করে বলেছি, আল্লাহ তাআলা মরে যাব তো না জানি কালকেও, কিন্তু আমি যদি কালকেও মরে যাই এর আগে হলো ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখাও। এই দোয়া করে মাত্র দোকানের ভিতরে ঢুকছি, আপনি আসছেন, আপনাকে সুযোগ দিলাম, বসেন। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল যুবকের চেহারার দিকে তাকিয়ে কান্না করে বলেন, আল্লাহ এত বড় বুজুর্গ আমিও তো হতে পারি নাই, আমাকে এত বড় আলিম বানাইছো, ইমাম বানাইছো, কিন্তু আমিও তো মুস্তাজাবুদ দাওয়া হতে পারলাম না। আরে গরিবের ছেলে রুটি বিক্রি করে করে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেল। এমন সম্পর্ক আস্তাগফিরুল্লাহ জিকিরের মাধ্যমে তোমার সাথে করে ফেললে, তুমি তার সব দোয়াকে কবুল করে আজকে তাকে আমার বাড়িতে না পাঠাইয়া ঘুরাইয়া আমাকে তার দোকানে পাঠাইছো। আল্লাহু আকবার। তিনি দাঁড়ায়া যুবকের বুকের সঙ্গে বুক লাগাইয়া কপালে চুম্বন করে বললেন, ও বাবা, ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার জন্য দোয়া করেছো, আল্লাহ তোমার এই দোয়াও কবুল করেছে। ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার জন্য যাওয়া লাগে নাই,
বরং ইমামে আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তোমার দোকানে পাঠায়া এই মুহূর্তে তোমার সামনে দাঁড় করাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার বলে। ও ভাই, কথা লম্বা করতে চাই না, বুঝাতে চাই সে মালিককে চিনলা না, সে রবকে তুমি চিনলা না। শুধুমাত্র ছোট্ট একটা জিকির আস্তাগফিরুল্লাহ, ওই আস্তাগফিরুল্লাহ পড়ে জিন্দেগিকে কেমনে কামিয়াব করে ফেললো তুমি আর আমি। এজন্য রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। খুব বেশি আমলের দরকার নাই, অল্প আমল, নির্ভেজাল আমল, অল্প আমল শিরিক মুক্ত আমল, অল্প আমল বিদাত মুক্ত আমল। এভাবে করে যদি আমরা মরে যেতে পারি আল্লাহ আমাদেরকে মাফ দিবেন। বুঝাতে চাইলাম এই যুবক যদি আস্তাগফিরুল্লাহর জিকির করে আল্লাহর ওলি হতে পারছে, তুমি আর আমি কেন পারি না? বোঝা গেল তোমার আর আমার দিল ঠিক নাই, তোমার আর আমার খাবার ঠিক নাই, তোমার আর আমার আল্লাহর সঙ্গের কমিটমেন্ট ঠিক নাই। এই জন্যে আমার বন্ধুগণ, আমার শেষ কথা হলো আজকের রাত্রে আমরা আল্লাহর সাথে সম্পর্ক করব। সবাই বলেন ইনশাআল্লাহ। আজকে রাত্রে আল্লাহর সাথে এমন সম্পর্ক করব আর আল্লাহকে বলবো, আল্লাহ পৃথিবীর সবাই যদি ভুলে যায় তোমার পায়ে ধরলাম, তুমি ভুলে যাইও না। আমার বিশ্বাস আল্লাহ ভুলে যাবেন না। এই জন্যে তো আমার আল্লাহ ডাক দিয়ে মাঝে মাঝে বলেন, গোলাম তুই ভুলে যাইতে পারিস, তুই নিমক হারাম, আমি কথা দিলাম তুই 1000 বছর ভুলে যাইতে পারিস, কিন্তু আমি 1 সেকেন্ডও ভুলি না। আল্লাহ আমাকে আপনাকে ভুলে যায় না, কিন্তু আমি আর আপনি আল্লাহকে ভুলে যাই। এই জন্যে বন্ধুগণ, জিন্দেগিতে একটা উদ্দেশ্য থাকবে, আল্লাহর সাথে সম্পর্ক করা। যেভাবেই হোক এই আল্লাহকে কনভিন্স করে নিজের কাছে রাখা, যখন যা চাইব তা যেন আদায় করতে পারি। এই জন্যে সবসময় আল্লাহকে খুশি রাখা লাগবে। বলেন পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য আজকে রাত্রে আল্লাহর সাথে সম্পর্ক করো। আল্লাহ তো বলছেন, আজকে কাছাকাছি ডাকতেছেন আয়সা, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। এখানে আয়সা ডাকতেছেন, আল্লাহ ডাকতেছেন, বলতেছেন গোলাম আয়, কাছাকাছি আয়, আয় তোকে আমি মাফ করে দেব। চাইবো তো ইনশাআল্লাহ? আমরা কারা কারা এখানে আসছি নতুন, একটু দেখি তো। একবার আজকে নতুন আসছেন, মাশাআল্লাহ অনেক আসছেন। আল্লাহ যেন সবার এই হাতগুলাকে জান্নাতুল ফিরদাউসের বিনিময়ে কবুল করেন। সবাই জোরে পড়েন আমিন। আমাদের সবাইকে যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। আমার বন্ধুগণ, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহর সাথে সম্পর্ক করবো তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ তো মাঝে মাঝে এই জন্য আমার নবীকে ডাক দিয়া বলতেন, আমি বারবার বলেছি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কুম ফানজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা চাদরের নিচ থেকে বের হও, কম্বলওয়ালা কম্বল থেকে বের হও, ফাতেমাকে ঘুম পাড়াইয়া দাও, তোমার মেয়ে ফাতেমা তোমাকে দেখবে না। খাদিজাকে কম্বলের নিচে রাখো, আর তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে শুয়ে থাকবে। আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি আরশে একা একা থাকবো, আমার ভাল লাগে না। বন্ধু, কম্বল থেকে একটাবার বের হও, আর একটাবার সিজদায় গিয়ে আমাকে ডাক দাও, তুমি ঘুমিয়ে থাকবে। লা তাখুযু সিনাতুম ওয়ালা নাওম, আমি আল্লাহ তো তোমার প্রেমে পাগল হয়ে ঘুমাই না। একবার তুমি সিজদায় পড়ে আমাকে সুবহান বলে ডাক দাও, আমি আল্লাহ কথা দিলাম তোমার সিজদার জায়গায় হাজির হয়ে যাব। মওলা তো আসতে চায়। এই জন্য আজকে সে রবের সাথে সম্পর্ক করেন ইনশাআল্লাহ। বলেন যাক, কথা লম্বা করবো না। আগামীকালকে আবার রোজা রাখবেন, আপনারা রাখবেন না? চেষ্টা করবেন সবাই, যে আমলগুলার কথা বলেছি আমলগুলা করবেন, মা বোনদেরকে এগুলাই করতে বলবেন, আর কালকে রোজা রাখবেন। আমরা একে অপরের জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। ইস্তেগফার করব, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। সবাই বলেন আমিন।
সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এগুলা কি? আমরা দোয়া করব। অনেকে দোয়া চেয়েছেন না?